আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। যারা ইউটিউব, টিকটক এবং ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করেন তাদের জন্য প্রয়োজন হয় ভালো মানের একটা মাইক্রোফোন। যাদের বাজেট 2 থেকে 4 হাজার টাকা, তারা SX12 ওয়্যারলেস মাইক্রোফোনটা ট্রাই করে দেখতে পারেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব SX12 ওয়্যারলেস মাইক্রোফোনের আদ্যপান্ত, অর্থাৎ এখানে আপনি দেখতে পারবেন আনবক্সিং প্লাস এটার ইউজ। বাই দ্য ওয়ে, এখানে আপনাকে বলে রাখি, এখন আপনি যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এটা কিন্তু SX12 ওয়্যারলেস মাইক্রোফোন দিয়ে রেকর্ড করা। চলুন তাহলে ডিয়ার ভিউয়ার্স, প্রথমে আমরা আনবক্সিং দেখে আসি। শুরুতেই আমরা পলিথিনের ভিতরে পেয়ে যাব মূল মাইক্রোফোনের কেসিং। SX12 এটি একটি ডুয়েল ওয়্যারলেস মাইক্রোফোন, অর্থাৎ এখানে আপনি পেয়ে যাবেন 2টা ট্রান্সমিটার এবং একটা রিসিভার। ডিয়ার ভিউয়ার্স, এই কেসিং এর দুই প্রান্তে যেটা রয়েছে এটা হচ্ছে ট্রান্সমিটার। এই ট্রান্সমিটারকে আমাকে মুখের কাছে কোথাও রাখতে হবে। আর এই কেসিং এর মাঝ বরাবর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিসিভার। এটাকে সেটের সাথে কানেক্ট করতে হয়। এটাকে কানেক্ট করার দুইটা উপায় আছে, নাম্বার 1 কেবল এবং নাম্বার 2 ব্লুটুথ। এই ওয়্যারলেস মাইক্রোফোনের ম্যানুয়াল অনুযায়ী 15 থেকে 20 মিটার দূর থেকে স্পষ্ট কথা রেকর্ড হওয়ার কথা, তবে আমি 20 মিটার বা 66 ফিট দূর থেকে স্পষ্ট কথা রেকর্ড করতে সক্ষম হয়েছি। ডিয়ার ভিউয়ার্স, এবার চলুন দেখে আসি এই মাইক্রোফোনের সাথে কি কি কেবল আপনি পাচ্ছেন। প্রথমেই দেখতে পাচ্ছেন দুইটা কেবল। একটা কেবলের দুই প্রান্তেই সি টাইপ, আর একটা কেবলের এক প্রান্ত সি টাইপ, এক প্রান্ত বি টাইপ। অর্থাৎ আপনার চার্জিং পোর্টটা যদি বি টাইপ হয় তাও আপনি ব্যবহার করতে পারবেন। আপনার চার্জিং পোর্টটা যদি সি টাইপের হয় সেক্ষেত্রেও কিন্তু আপনি কোনো প্রকার কনভার্টার ছাড়াই এই ওয়্যারলেস মাইক্রোফোন ব্যবহার করতে পারবেন। এই মাইক্রোফোনের আর একটা স্পেশাল ফিচার হচ্ছে এটার সঙ্গে থাকছে একটি হেডফোন, যেটা দিয়ে আপনি কি কথা বলছেন সেটা শুনতেও পারবেন, আবার একই সঙ্গে রেকর্ডও করতে পারবেন। ডিয়ার ভিউয়ার্স, এখন নিশ্চয়ই আপনাদের দেখতে ইচ্ছা করছে এটাকে আপনি কিভাবে সেটের সাথে কানেক্ট করবেন। আমি জানি যে আপনারা অনেকে এটা জানেন, তারপরও যারা না জানেন তাদের জন্য আমার এই ভিডিওটা। একদম সোজা, আমি খুব সিম্পল ভাবে আপনাদের দেখাই দিচ্ছি। আপনি প্রথমে সেটটাকে অন করবেন। অন করে এখান থেকে চলে যাবেন হচ্ছে ডাইরেক্ট সেটিংসে। সেটিংসে গেলে এখানে যে লিখবেন সেটিংসে দেখবেন ওটিজি। ও টি জি, ওটিজি লেখার পরে এখানে ওটিজিতে ক্লিক করবেন। দেখবেন যে এখানে ওটিজি কানেকশন আছে। এই ওটিজি এই কানেকশনটাকে আপনাকে অন করে দিতে হবে। তো আমি এই কানেকশনটাকে অন করে দিচ্ছি। কানেকশনটাকে অন করে দেওয়ার পরে এই যে একটা কেবল আছে দেখেন দুই পাশেই সি টাইপ। আমি আপনাদের একটু আরেকটু দেখাই দিই যে এ পাশেও সি টাইপ, এ পাশেও সি টাইপ, দুই পাশেই সি টাইপ কেবল আছে। এই সি টাইপ কেবলকে চার্জিং পোর্টে কানেক্ট করব। আর চার্জিং পোর্টে কানেক্ট করার পর এখানে আমাকে দেখেন এই যে রিসিভারটা আছে, এই রিসিভারটা হচ্ছে আর এক্স। হ্যাঁ, এটা এই যে আর এক্স যে লেখা আছে, যে এই আর এক্স থেকে আমরা সি পোর্টের সাথে কানেক্ট করে দিব। মোবাইলের সি পোর্টের সাথে আমরা আর এক্স কে কানেক্ট করে দিব। আর এখানে যেটা আছে দেখেন এটা হচ্ছে টিএক্স। আর এ পাশে যেটা আছে এটাও কিন্তু আছে টিএক্স। দুই পাশে আমাদের হচ্ছে টিএক্স, আর মাঝখানেরটা হচ্ছে আরএক্স। অর্থাৎ আরএক্স যেটা আছে, এই আরএক্স লেখাটা একটু ভালো করে দেখেন যে এই আরএক্সটাকেই কিন্তু আমরা কানেক্ট করতেছি মোবাইল সেটের সঙ্গে। এরপরে খুব সিম্পল, আমরা এখানে পাওয়ার বাটন আছে, পাওয়ার বাটনের উপর একটা ক্লিক করে দিব। 2 to 3 সেকেন্ড ধরলেই হয়ে যাবে। হ্যাঁ, অর্থাৎ এখন আমার কি এই যে লাইটটা ব্লিঙ্ক করতেছে, মানে হচ্ছে কি আমার এই আরএক্সটা কি অন। এখন আমরা যতক্ষণ না আমার এই টিএক্স এর সাথে কানেক্ট হবে, এই টিএক্স এর সাথে যতক্ষণ না কানেক্ট হবে ততক্ষণ কিন্তু এটা এই ব্লিঙ্ক করতে থাকবে। এই আমি যখন এটাকে আবার অন করব, খেয়াল করি একটু, কিন্তু পাওয়ার বাটন আছে একটা, পাওয়ার বাটন 2 to 3 সেকেন্ড ধরলে অন হয়ে যাবে। এই এখন মানে হচ্ছে দুইটা পেয়ার হয়ে গেছে, কানেক্ট হয়ে গেছে। এখন আমরা কি এটা আমরা আমাদের শরীরে বা মুখের কাছে কোথাও ইউজ করব। আর এটা হচ্ছে আমরা মোবাইলের সঙ্গে এভাবে থাকবে। যদি দুইটা ভাবে কোনো মনে করেন কোনো সাক্ষাৎকার বা কোনো টু ওয়ে কথোপকথন, যেগুলো মানে দুইজনে যখন কথা বলবো তখন আমরা আর একটা কানেক্ট করে নেব। তো আমার এখন কি দুইটাই কানেক্ট হয়ে গেছে, এই দুইটা আমার এটার সঙ্গে কথা হয়ে গেছে। এখন এইটা একজন মানুষকে ব্যবহার করতে হবে, এইটা আর একজন মানুষকে, অর্থাৎ দুইজন কথা বললেই তখন আমার কি দুইজন কথা বললেও দুইজনের কথাও খুব সুন্দরভাবে রেকর্ড হবে। আর এখানে ইচ্ছা করলে আমরা ভলিউম, এই যে আপ ডাউন আছে, এই ভলিউমকে আমরা আপ ডাউন করে ভলিউম বাড়াই কমাই নিতে পারি। তারপরে আরো অনেকগুলো ফিচার এখানে আছে, একে একে আমি আপনাদের সেই ফিচার গুলো সম্পর্কে এখানে দেখেন যে ভলিউমের লাইট আছে, এখানে আমার ব্যাটারি কতটুকু আছে সেটা সিগন্যাল আছে, ব্যাটারি 20% নিচে আসলে এখানে সিগন্যাল পাওয়া যাবে। আর নয়েজ ক্যান্সেলের জন্য রয়েছে এখানে নয়েজ ক্যান্সেলেশন যে ফিচার আছে, এটা আমরা ইচ্ছা করলে কি এখানে আমরা কানেক্ট করে দিতে পারবো। হচ্ছে আমাদের একটা নয়েজ ক্যান্সেলেশন, অর্থাৎ এখান থেকে আমরা বাতাসের কারণে যে নয়েজ গুলো হয়, এই নয়েজ গুলো এটাকে কিন্তু যথেষ্ট পরিমাণে এই নয়েজ বাতাসের জন্য বা আশেপাশে যে নয়েজ গুলো হয়
এটা কিন্তু অনেক নয়েজ ক্যান্সেল করতে পারে। মিটারে আমাদের যে ট্রান্সমিটার টিএক্স এখানে রয়েছে কিন্তু 200 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, আর অলসো আরএক্স এ এখানেও রয়েছে 200 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। এই ব্যাটারি দিয়ে স্টোরেজ ব্যাটারি প্লাস আমার যে ইন্টারনাল ব্যাটারি আছে এই ব্যাটারি দিয়ে আমরা ইজিলি কিন্তু 11 থেকে 13 ঘন্টা ব্যবহার করতে পারবো একদম নির্বিঘ্নে ভাবে। এই ব্যাটারি দিয়ে আমরা কিন্তু 11 থেকে 13 ঘন্টা ব্যবহার করতে পারবো ইন ইউজ, অর্থাৎ আমি যদি কন্টিনিউ ব্যবহার করি সেক্ষেত্রে 11 থেকে 13 ঘন্টা। আর যদি আমরা স্ট্যান্ড বাই হিসাবে রাখি তাহলে সেক্ষেত্রে আমরা দেখে কথা বললাম, একটু রাখলাম, একটু ব্যবহার করলাম, এক্ষেত্রে আমরা 36 ঘন্টা ব্যবহার করতে পারবো। স্ট্যান্ড বাই পজিশনে 36 ঘন্টা, এবং যদি আমরা সবসময় ইন ইউজ থাকি 11 থেকে 13 ঘন্টা ব্যবহার করতে পারবো। তারপর একটা মাইক্রোফোনের নর্মালি এর চেয়ে বেশি প্রয়োজন হয় না।